তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। আইএসএফের হাতে আক্রান্ত হলেন 3 তৃণমূল কর্মী। মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে আইএসএফের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মুজিবুর রহমান সর্দার, মনিরুল পুরকাইত এবং নাসরিন সর্দার। সাদ্দাম হোসেন লস্কর, রাজিবুল লস্কররা হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। আইএসএফের দাবি যে এটি পুরোপুরি গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই ঘটেছে। আপনাদেরকে শোনাবো আহত তৃণমূল কর্মী কি বলছেন। বাজার থেকে এখন বাড়ি যাচ্ছি, আইএসএফেরা ওখানে ডিউটি করে দিয়েছিল গেলে, আর ওখানটায় আমার প্রথম ধরে মারধর করলি আমার মমতা ভাই দাদা গিয়ে গেল, তোর মাথায় তাদের মারার কারণটা কি? অনেক মায়ের ওখানটা আমার যুক্তি করে ছিল। কিসের যুক্তি ছিল? ওখানে আমি প্রবলেম করে যাচ্ছি দেখেছি, তার আগে একটুখানি ঝামেলা মতন হয়েছিল। ওই ওখানে আসতে আড্ডা মারছিল, গালাগালি করছিল, আমরা বলে চলে এসেছি। আইলে আর আমি পুলুক থেকে বাজার থেকে বাড়ি যাচ্ছি, আর ধরে এরকম মারধর করে। যারা বললো তারা কি করে? আইএসএফ করে। তোমরা? আহত তৃণমূল কর্মী মুজিবুর রহমান সর্দার তিনি বলছেন যে পিসির ছেলেকে মারছিল আইএসএফের লোকেরা, টাকা চাওয়া হচ্ছিল এবং তিনি ফোন পে যান এবং টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন তাকেও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে। তার উপরে রাগ ছিল কারণ তিনি তৃণমূল করেন। কি বলছেন তিনি শোনাবো। আমি ওই পিসির ছেলেকে মারছিল। কারা মারছিল? ওই আইএসএফ এর ছেলে। আচ্ছা। আমি ওখানে যাই, আমি বাজারে আমি বিল্ডাসে আমি টাকা দিতে যাই। আমি একটা বিল্ডাসে 30,000 টাকা পাই, একটা বিল্ডাসে 20,000 টাকা পাই। সে টাকা দিতে গেছিল? এই টাকা দিতে যাচ্ছি, আর আমার মাছের বিজনেস করি, আমি মাছের টাকা মেরে দেবো বলে ফোনপে এই বাজারে যাচ্ছিলাম, ওখানে মারধর করছিল। আমি আমার টাকা পয়সা কেড়ে নিয়েছে। আমি ওকে ঠেকিয়ে দিয়েছি। আমাকে সাইড থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আমার মাথায়। তোমার কাছে কত টাকা নিয়ে নিয়েছে? 7,000 টাকা। 60,000 টাকা নিয়ে নিয়েছে। কারা নিল এরা? আইএসএফ ছিল। কারা? তাদের নাম কি? তাদের নাম সাদ্দাম হোসেন লস্কর, রাজিবুল লস্কর, পার্সোনাল নাম দিল ডিআইজি পুরকাইত। এরা সব কি করে? আইএসএফ করে। তোমার ভাইকে মারছিল কারণ কি? তোমরা তৃণমূল করো বলে? আমরা তৃণমূল করি। আগের কোনো রাগ ছিল? আগে অনেক, হ্যাঁ রাগ ছিল। কি রাগ ছিল? ওই টিএমসি করি আমরা, এই রাগ, এই নিয়ে রাগ ছিল, সেই কারণে মারধর করেছে। এই কারণে মারধর করেছে। তোমার নাম কি? মুজিবুর রহমান সর্দার। হ্যাঁ, মুজিবুর রহমান সর্দার। মুজিবুর রহমান সর্দার। কোথায় হয়েছে ঘটনাটা? আমার আব্বা বাইরে থাকে, আমার আব্বা বাড়ি আছে, তার জন্য ওরা হিংসা করে এটা আমাদের। তোমার বাবা বাইরে কি করতো, মানে বাইরে থাকে কেন? আমার বাবা টিএমসি পার্টি করে, ওরা সেই জন্য ওরা আইএসএফ করে। আমার বাবা আমরা সবাই এক জায়গায় থাকি, তার জন্য আমার বাবাকে না পেয়ে আমাকে। কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে? ওটা আত্মীয়পুরিয়া সভা আইসিডিএস স্কুলের কাছে। আইএসএফ নেতা মোর্তাজা খান তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং মিথ্যে কথা বলে তাদের কর্মীদেরকে কেস দেওয়া হচ্ছে। পুলিশ মেরেছে এরকম কিছুই হয়নি। কি বলছেন তিনি শোনাবো। হাটপুকুরিয়া অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে, শাসক দল বলছেন আইএসএফ নাকি শাসক দলকে মারধর করেছে। এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা বিগত দিন দেখেছেন ঢোলাহাটে যে আমাদের আইএসএফের একজন সক্রিয় কর্মী, তাকে মিথ্যা কেস দিয়ে পুলিশ তাকে মারধর করেছে এবং
তাকে হত্যা করেছে বলে যে ঘটনাটা জানা যাচ্ছে, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সেই রকমই আবারও ক্যানিংয়ে একটা ঘটনা ঘটতে চলেছে। শাসক দলের এই রকমভাবে মারধর কোনো কিছু করা হয়নি বা কিছু করেনি, সেখানে বাচ্চাদের নিয়ে একটা বসতা ফ্রি ফায়ার খেলাকে নিয়ে গ্রামের ভিতরে একটা সমস্যা হয়, সেইটা শাসক দল তারা রাজনীতি করার চেষ্টা করছেন। আমি এবং এই বিষয়টা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যাতে আগামী দিন এই রকম কোনো অপ্রীতিকর ঘটনা ক্যানিংয়ের বুকে না ঘটে। এবং এর মূল আসল লক্ষ্য হচ্ছে এই লোকসভা নির্বাচনে হাটপুকুর অঞ্চলে একটা আইএসএফের মার্জিন একটা ভোট একটা হয়েছে, সেইটাকে দমানোর এবং সেটাকে যে কীভাবে হ্যারাস্ত করা যায় আইএসএফ ছেলেদেরকে, তার একটা চক্রান্ত চলছে। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ শাহর একটি রিপোর্ট দেখাবো। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রাম, সেখানেই কার্যত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। এবং আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের যেমনটা অভিযোগ যে তারা এলাকায় যেহেতু তৃণমূল কংগ্রেস করে, সেই কারণেই কার্যত আইএসএফ কর্মীরা দীর্ঘদিন ধরেই তারা চক্রান্ত করছিল তাদের উপর হামলা চালানোর, এবং সেই কারণেই তারা গতকাল রাত্রে আচমকা এক কর্মীকে মারধর করে এবং তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরো 2 তৃণমূল কর্মী। এবং ঘটনায় 3 জন আহত যারা হয়েছেন তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং বর্তমানে তারা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ধৃতকে আজকে আলিপুর আদালতে তোলা হবে পুলিশের তরফ থেকে। ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করেছে ক্যানিং থানা শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে এই ঘটনার যে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগ কিন্তু এলাকার আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু অস্বীকার করেছেন। তাদের দাবি এই ঘটনা সম্পূর্ণ সাজানো, আইএসএফ কোনো কর্মী কার্যত এই ঘটনার সাথে জড়িত নয়, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কর্তৃত্বের ফলে এই ঘটনা ঘটতে পারে, এমনটা কিন্তু অভিযোগ করছেন আইএসএফ কর্মীরা। তাদের দাবি এই এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের মধ্যে 2টি গোষ্ঠীর বিবাদ রয়েছে এবং সেই বিবাদের জেরেই কার্যত গতকাল রাত্রে এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর লোকজনকে মারধর করেছে। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই গোষ্ঠী কোন্দলের জেরেই কার্যত এই হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে গতকাল রাত্রে উত্তেজনা ছড়ায় এবং যে মারামারি হামলার ঘটনা ঘটেছে, যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছেন, সেটা মূলত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফল। এর পেছনে আইএসএফ এর কোনো হাত নেই এবং আইএসএফ ওই এলাকায় অতটা শক্তিশালী নয় যে তারা শাসক দলের এই যে কর্মী নেতা তাদের উপর হামলা চালাবে আচমকা, সেই ক্ষমতাও আইএসএফ এর সেই এলাকায় এতটা নেই। ফলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরেই কার্যত এই ঘটনা ঘটেছে, এমনটি কিন্তু দাবি করছেন এলাকার আইএসএফ নেতৃত্ব। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। আইএসএফ এর হাতে আক্রান্ত হলেন 3 তৃণমূল কর্মী। মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।